প্রশংসা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে হেদায়েত করেছেন, যার কারণে আমরা আল্লাহর ঘর, শান্তির ঘর, দারুস সালাম, শান্তির ঘর মসজিদে আসার মতো সুযোগ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। অনেক বড় নিয়ামত। যারা এই নিয়ামত থেকে বঞ্চিত আছে তারা ধ্বংসের পথে আছে। যারা মসজিদের বাদ দিয়ে সিনেমা হল পছন্দ করে, যারা 5 ওয়াক্ত মসজিদে আসে না, তাদের অন্তরের যে কি কঠিন অবস্থা সেটা যদি আপনি আমি অনুধাবন করতাম, তাহলে আপনি আরো বেশি করে মসজিদে আসতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। ফাইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ফাইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম। যে দুর্ভোগ সেই ব্যক্তিদের জন্য যাদের অন্তরগুলো আল্লাহর জিকির থেকে বিমুখ আছে। ফাইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। এবং তারা হচ্ছে গিয়া হেদায়েত থেকে বঞ্চিত, স্পষ্ট গুমরাহিতে আছে তারা। সেজন্য আল্লাহর জিকির করতে পারছেন, আল্লাহর জিকিরের জন্য মসজিদে আসতে পেরেছেন, এই জন্য আল্লাহর কাছে অজস্র অগণিত শুকরিয়া করুন। দুনিয়ার বুকে এর চেয়ে আর বড় সফলতা নাই যে আল্লাহর জিকির করতে আপনি পারছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে ঈমানদারগণ, বেশি বেশি আল্লাহ স্মরণ করো। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ফাযাক্কির, তুমি স্মরণ করিয়ে দাও, আল্লাহর কথা স্মরণ করিয়ে দাও তুমি হে নবী। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় জিকির মুমিনদের কাজে আসবে। যারা মুমিন তাদের আল্লাযিনা আমানু ওয়া তাতমা কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা মুমিন তাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্ত হয়ে যায়। আল্লাযিনা আমানু ওয়া তাতমা কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। নিশ্চয় জেনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরগুলো তাই প্রশান্ত, অন্তরগুলো পায় তার প্রকৃত শান্তি। আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরগুলো পায় তার প্রকৃত শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই প্রকৃত শান্তি, দুনিয়া আখিরাতে প্রকৃত শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দুনিয়ার বুকে প্রকৃত শান্তি রাখছে জিকিরের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার 70টির মতো শাখা আছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কতটা করি নিজেকে প্রশ্ন করি। কালেমার 70টার মতো শাখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তার ভিতর সবচেয়ে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সবচেয়ে উত্তম হচ্ছে, সবচেয়ে বড় যে শাখাটা ঈমানের, সেটা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর সবচেয়ে নিচের শাখা যেটা, সেটা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা আপনি সরিয়ে দিলেন, এটা হচ্ছে ঈমানের একটা শাখা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এবং লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটা অংশ। লজ্জাশীলতা কিন্তু ঈমানের একটা অংশ। সেজন্য আমাদের বেশি বেশি জিকির করতে হবে, সদা সর্বদা আল্লাহর জিকিরে ফিকিরে থাকতে হবে। এমন একটা অবস্থা আপনার আমার দিন যাপন করতে হবে যে আপনি না শুধু শবে বরাতের দিন একদম সারা রাত নামাজ পড়লেন, পরের দিন আপনি ফজরের নামাজ ত্যাগ করলেন, কোনো নামাজই পড়লেন না। এমন হচ্ছে বর্তমানে মুসলমানদের অবস্থা হচ্ছে, কিছুটা হচ্ছে কঠোরপন্থী আর কিছুটা হচ্ছে শিথিলপন্থী। বর্তমানে যদি মুসলমানদের অবস্থার দিকে তাকান, কিছু মুসলমান আছে কঠোরপন্থী, খুব কঠোর, তারা ইসলামে চরমপন্থার কোনো স্থান নেই, চরমপন্থী। আবার কিছু আছে একদম শিথিলপন্থী, নামাজ রোজাই করে না। এই দুই পন্থার মাঝামাঝি রয়েছে হচ্ছে মধ্যম পন্থা, উম্মাতান ওয়াসাতান। যে কোরআনে যেটা আয়াতে আমি প্রথমেই তিলাওয়াত করছি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে আমি তোমাদেরকে পয়দা করেছি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা বিশ্ব জগতের যত মানুষ আদম থেকে শুরু করে
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একদম শেষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার প্রতি যাতে তোমরা সাক্ষী হিসেবে থাকতে পারো। সুহাদা আলান নাস এখন রাসূল সুহাদা, এবং রাসূল হচ্ছে তোমাদের উপর সাক্ষী থাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে, হে নূহ তুমি কি তোমার দায়িত্ব পালন করছো? নূহ আলাইহিস, তুমি কি আমার পয়গাম পৌঁছে দিয়েছো তোমার জাতিদের কাছে? বলছে হ্যাঁ আমি পৌঁছে দিয়েছি। যখন তার উম্মতের কাছে জিজ্ঞাসা করবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কাছে যে হে উম্মত, এই নূহ যে বলতে আছে তোমার, সে কি তোমাদের কাছে আমার বাণী পৌঁছে দিয়েছে? তারা বলবে না পৌঁছে দেয় নাই, আমরা জানি না, অস্বীকার যাবে। তখন এই উম্মতে মুহাম্মাদীকে সাক্ষী হিসেবে গ্রহণ করা হবে, উম্মতে মুহাম্মাদের সাক্ষী দেবে, সেই সাক্ষী গ্রহণ করা হবে। লিতাকুনা উম্মাতান ওয়াসাতাল লিতাকুনা আলাইকুম শুহাদা আলান নাস, পুরো মানব জাতির উপরে এই উম্মতরা সাক্ষী দেবে এবং রাসূল দেবে এই উম্মতের উপর সাক্ষী। সেজন্য উম্মাতান ওয়াসাতান হিসেবে থাকতে হবে। দুনিয়া যদি বাঁচতে চান চরমপন্থী হওয়া যাবে না, আমার নরমপন্থী হওয়া যাবে না, দুনিয়া বাঁচতে হলে উম্মাতান ওয়াসাতান থাকতে হবে, মধ্যমপন্থী হিসেবে, তাইলে আপনি ইসলামের উপর টিকে থাকতে পারবেন। চরমপন্থী যদি গ্রহণ করা হয় তাহলে দিন আপনার উপর বিজয়ী করবে, আপনি দিনের উপর বিজয়ী হতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে জানার জন্য তিনজন ব্যক্তি, যেটা হাদিসটা অনেকবার বলছি মসজিদে, তিনজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের কাছে আসলেন এবং তারা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো শুনে তারা বলল যে তাদের কাছে কম মনে হলো, বলতে তারা মনে করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো পূর্বের পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে, তার জন্য হয়তো এটা, কিন্তু আমাদের জন্য এত অল্প আমল করলে চলবে না, আমাদের আরো বেশি আমল করতে হবে। একজনে বলতে আছে যে আমি সারা রাত ধরে সালাত আদায় করব, কখনো ঘুমাবো না, প্রতিটা রাতই আমি সালাত আদায় করব, আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব, ঘুমাবো না। আরেকজন বলল যে আমি প্রতিদিন সিয়াম পালন করব, সিয়াম ভাঙবই না, প্রতিদিন সিয়াম পালন করব। দেখেন চরমপন্থার কোথা দিয়ে চরমপন্থা বেশি, অতি আগ্রহী ভালো না, কোথা দিয়ে চরমপন্থার দিকে যাইতে আছে। আরেকজন বলতে আছে যে আমি বিবাহ শাদী করব না কখনো, নারীদের সংসর্গ আমি ত্যাগ করলাম, নারীদের সংসর্গ ত্যাগ করলাম, আমি সারাদিন ইবাদত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে জানতে পেয়ে তাদের কাছে গিয়ে বললেন যে এই তোমরা কি এইরকম কথা বলেছো, এই কথাগুলো? মানে হ্যাঁ। তারা বললো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি হচ্ছি তোমাদের ভিতর সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি তোমাদের ভিতর, এবং আমি রাতে ঘুমাইও, আমি রাতে সালাতও আদায় করি, আমি রোজা রাখিও আবার রোজা পরিত্যাগ করি, সারাদিন রোজা রাখি, প্রতিদিন রোজা রাখার এমন না, আমি রোজা রাখি আবার রোজা মাঝে মধ্যে রোজা রাখিও না, আমি বিবাহ করি। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে কেউ আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে, ফালাইসা মিন্নি, সে আমার দলেরই অন্তর্ভুক্ত না, আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। সেজন্য ইসলামে চরমপন্থার কোনো স্থান নেই। আপনার আমার সদা সর্বদা মধ্যমপন্থী একটি প্রকৃতি বজায় রেখে চলতে হবে। মধ্যমপন্থী উম্মাতান ওয়াসাতান, পাপও হয়ে যেতে পারে, গুনাহ খাতা অনেক সময় হয়ে যেতে পারে, গুনাহ খাতাও হয়ে যেতে পারে, তখন আবার তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার রাস্তা খুলে রাখছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, হে আমাদের রব, আমাদেরকে এত বোঝা আপনি চাপাই দিন না, যেমনটা পূর্ববর্তী জাতিদের উপর যেটা দিয়েছেন সেটা আমাদের উপর এরকম আপনি বোঝা চাপাই দিয়েন না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, সহজ কর, দিন সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চায়, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি কখনো তোমাদের জন্য কঠিন চায় না, সহজ চায়। অথচ আমরা দিনকে কঠিন করে ফেলাচ্ছি। দেখেন বলতে আছে কি প্রস্রাব করার পর 40 কদম হাঁটাই লাগবে, না একদম পাকি থাকতে পারবা না, যে কইরে হোক। এখন কি করবে, লজ্জা শরম ফারাইয়া মাথারি সামনে হাঁটাহাঁটি করতে আছে যৌনাঙ্গ ধরে, কি করবে কি না, আগে তো দিন টিকাই থাকতো, আগে ইসলাম, আগে কোথায় চলে গেছে চরমপন্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। দিন ইসলাম চরমপন্থা থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই এলম অর্জন করতে হবে। এলমের অভাবে যত মূর্খ হয়ে থাকবো আমি,
যত জাহালাত আপনার আমার ভিতরে থাকবে তত চরমপন্থা হবে, তত চরমপন্থী হবেন আপনি। মূর্খ এই চরমপন্থী এই দলটা, এই খারেজি দলটা ইসলামের অনেক বড় ক্ষতি করছে। এই খারিজি টাইপের যেই লোকগুলো আছে যারা অল্প জ্ঞানের অধিকারী, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কেন আলী রাদিয়াল্লাহু আনহু মধ্যস্থতা গ্রহণ করছে, কেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মধ্যস্থতা গ্রহণ করছে, এক আল্লাহর আইন মানা হবে। জ্ঞানের অভাব। কোরআন নিজে পড়ে নিজে সিদ্ধান্ত নিতে আছে। হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহি, তখন যুক্তি দেওয়া হলো, দেখো বিবাহ না স্বামী স্ত্রী যখন সাহাবারা তখন তাদেরকে যুক্তি দিয়ে বুঝাইছে, দেখুন স্বামী স্ত্রী যখন ঝগড়া বাজে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনই বলছে মধ্যস্থতা গ্রহণ করতে। স্বামীর পক্ষ থেকে একজন নাও, মেয়ের পক্ষ থেকে একজন নাও, নিয়ে মধ্যস্থতা করাও। তখন কিছু সংখ্যক ফিরে আসছে যে না, কিন্তু আবার কিছু সংখ্যক করছে কয়েক হাজারের মতো নির্দিষ্ট আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকে অস্বীকার করে ফেলাইছে। কেন তারা মধ্যস্থতা গ্রহণ করলো? তারা দূরবর্তী একটা বাইদা নামক একটা স্থানে যাইয়ে তারা সারা রাত ধরে নামাজ পড়তো। আলী রাদিয়াল্লাহু আনহুকে আর মানে না, কাফের হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু আনহু। সারা রাত নামাজ পড়তো, সারাদিন রোজা রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সামনে বলছে যে এমন এক শ্রেণীর লোক তোমরা দেখবে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর ভিতর দিয়ে প্রবেশ করবে না। তাদের ইবাদতের কাছে তোমাদের ইবাদত কিছুই মনে হবে না। আমি যদি তাদেরকে পেতাম, আমি তাদের আদ জাতির মতো আমি তাদেরকে হত্যা করতাম। তাদেরকে হত্যা করতে হবে। খারিজি যারা মুসলিম জাহানের নেতা খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুকে অস্বীকার করে তারা দল থেকে বিচ্যুত হয়ে গেছে, জামাত থেকে বিচ্যুত হয়ে গেছে জাহালাতের কারণে। সেজন্য আপনি আমি যতই জ্ঞান অর্জন করব ততই আমি মধ্যমপন্থী জাতিতে পরিণত হব। আমার মনে আছে আমি যখন থেকে আমি ইসলাম পালন করা শুরু করি, যতই মূর্খ ছিলাম ততই ইসলামটা আমার কাছে কঠিন ছিল, আর যতই জ্ঞান অর্জন করতেছিলাম তত ইসলামটা আমার জন্য সহজ হয়ে গেছে। আপনার আমার জীবনের দিকে যদি আপনিও তাকান তাহলে একই দৃশ্য আপনি লক্ষ্য করবেন। যখনই আপনি আল্লাহকে মহব্বত করছেন, আল্লাহ রসুলকে মহব্বত করছেন কিন্তু জ্ঞান নাই, মূর্খ, তখন আপনার জন্য ইসলাম অনেক কঠিন। আর আল্লাহকে আল্লাহ রসুলকে মহব্বত করার সাথে সাথে আল্লাহ রসুলের তরিকা জানার সাথে সাথে সেটা জ্ঞান অর্জন করার যখনই জ্ঞানের জগতে আপনি প্রবেশ করছেন তত ইসলামটা আপনার জন্য সহজ হইতেছিল। আপনার মধ্যমপন্থী একজন ব্যক্তি হিসেবে আস্তে আস্তে পরিণত হচ্ছেন, উম্মাতান ওয়াসাতান। সেজন্য আমাদের সদা সর্বদা ইসলামের উপর টিকে থাকতে হবে, ইমানের উপর টিকে থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের মৃত্যু পর্যন্ত টিকে থাকতে হবে। আমি চরমপন্থী কয়দিন টিকতে পারবো? বলছে তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন তীর লক্ষ্যবস্তু ভেদ করে বের হয়ে যায়। এমন ভাবে যারা চরমপন্থী তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। সেজন্য আপনার আমার সদা সর্বদা একটা ব্যালেন্স, আল ওয়াসাতান আল এতেদাল ন্যায়পরায়ণতা বজায় রাখতে হবে, আর ওয়াসাতান মধ্যমপন্থা বজায় রাখতে হবে সর্বক্ষেত্রে। আকীদা পোষণের ক্ষেত্রে চরমপন্থী আকীদা পোষণ করা যাবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যদি আপনি পোষণ করেন তাইলেই আপনি হচ্ছে গিয়া মধ্যমপন্থী একজন উম্মত হিসেবে আপনি গণ্য হবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে যখন বিচ্যুত হয়ে যাবেন, আপনি হয়তো মুরজিয়া যারা খারিজি হয়ে গেছে, আর জাহামিয়া যারা শিথিলপন্থী হয়ে গেছে, না লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হইবে, আর কিছু পড়া লাগবে না, নামাজ রোজা কিছু করা লাগবে না, শিথিলপন্থী, এদিকেও যাওয়া যাবে না। আর মুরজিয়া বা কঠোরপন্থী যারা যে কোনো কবিরা গুনাহ করছে কাফের, হত্যা করতে হবে। কথায় কথায় কাফের আছে। কিছু উলামায়ে কেরাম দেখবেন যে উলামায়ে ক্রাইম যারা দেখবেন, যারা ইউটিউবে কথায় কথায় এই কাফের, আজহারি কাফের, আব্দুর রাজ্জাক ইউসুফ কাফের, এই কাফের, আহলে হাদিস কাফের, সবই কাফের তাদের কাছে, তাবলিগ কাফের, সবই কাফের। এর চশমাই কাফেরের চশমা পরিয়ে নেছে এই হুজুর। এইরকম যারা চরমপন্থী মতবাদ পোষণ করবে তাদের কাছে সবাই কাফের, একা নিজেই মুসলমান সে, এইরকম হবে। সেজন্য ইখতিলাফ যেটা হবে, ইখতিলাফের ক্ষেত্রে আপনার আমার মাথা গরম করলে চলবে না। অনেক ভাইরা কিন্তু ইখতিলাফের ক্ষেত্রে মাথা গরম করে ফেলান। কেউ নাভির নিচে হাত বাড়ছে, কেউ বুকের উপর হাত বাড়ছে। এই ইখতিলাফ গুলো কিন্তু ইসলামের সৌন্দর্য হিসেবে অনেক উলামায়ে কেরাম বলছেন যে এটা স্বাভাবিক, এগুলো থাকতেই পারে। ইসলামের ভিতর কোনো কঠোরপন্থী নেই, চরমপন্থা নেই, থাকতে পারে। ইজতিহাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুজতাহিদ যখন ইজতিহাদ করবে, গবেষণা করে কোনো ইসলামের কোনো আইন, ইসলামের কোনো বিষয়গুলো যখন সে ইজতিহাদের মাসালা
ইস্তেমবাদ করবে, তখন সে যদি ভুল হয়, সে যে গবেষণা করছে, কোরআন হাদিসের নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা করছে, এই জন্য সে একটা সব পাবে। আর যদি সঠিক হয় তাহলে সে দুইটা সব পাবে। দেখেন ইসলাম কত সুন্দর এবং কত সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবেষণা করছে কোরআন হাদিসের নিকটবর্তী হওয়ার জন্য, কোরআন হাদিসের নিকটবর্তী হবে আমার মাসালা গবেষণা, তারপর ভুল হয়ে গেল। আপনি সঠিকটা পাইছেন কিন্তু সে ভুল হয়ে গেল, সেই জন্য তাকে আপনি ভর্ৎসনা করা যাবে না, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা সব দিয়েছে, আপনি কেন তাকে ভর্ৎসনা করবেন? একটা সবের ঘোষণা দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই জন্য ইসলাম হচ্ছে সৌন্দর্য। আহলুস সুন্নাত ওয়াল আকিদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বর্তমানে যারা আল উলামা ইকরাম, তারা ইমামদেরকে অস্বীকার করে না, মাযহাবকে অস্বীকার করে না, তারা সকল মাযহাবের থেকে উপকৃত হয়, তারা মধ্যমপন্থী। তারা সকল মাযহাবের যেই মাসালাটা কোরআন ও সুন্নাহর সাথে বেশি সামঞ্জস্য রাখে, তারা সেই মাসালাটাই গ্রহণ করে, এটা মধ্যমপন্থী। আর যারা কট্টরপন্থী, যারা হচ্ছে চরমপন্থী, তাহলে আমার মাযহাবে যেটা আছে আমি সেইটা মানবো, এছাড়া অন্যগুলো যতই কোরআন সুন্নাহর নিকটবর্তী হোক আমি সেটা মানবো না। আমার মাযহাবে নাই সেজন্য আমি মানবো না, কট্টরপন্থী। আমার মাযহাবে নাই, এটা কোরআন সুন্নাহর নিকটবর্তী হইলে ওটা আমার দেখার বিষয় না, আমার মাযহাব আমি কঠোরভাবে অনুসরণ করবো। চরমপন্থী এরা, এটা হকপন্থী না। অথচ এই তরিকার মানুষই বাংলাদেশে ভরা, যে আমার মাযহাব আমার টিকেই রাখতে হবে, আমার মাযহাবে যেটা আছে এটা আমি পালন করব, এটা কোরআন হাদিসে থাকুক বা নাই থাকুক, নিকটবর্তী হোক বা না হোক, এটা আমার দেখার বিষয় না। এই শ্রেণীর মানুষ হচ্ছে আজকে সমাজে। শুধুমাত্র কিছু শ্রেণীর ওলামা একরাম আছে যারা হকপন্থী, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা সকল ইমামের মাসালাটাকে সম্মান করে এবং যখন ইখতিলাফের ক্ষেত্রে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশকে তারা মেনে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ফাইন তানাজাতু ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। ফাইন তানাজাতু ফি শাইইন, যখন কোনো বিষয়ে তোমাদের ভিতর মতপার্থক্য দেখা দিবে, ফাইন তানাজাতু ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তোমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরে যাও, তোমার কিতাব ও সুন্নাতের দিকে তোমরা ফিরে যাও, তখন কোরআন ও হাদিসের দিকে ফিরে যেতে হবে। তখন যেই মাসালাটা, অর্থাৎ যেই মাযহাবের মাসালাটা হচ্ছে কোরআন ও সুন্নাহর সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ হবে, সেইটা মেনে নিতে হবে। উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী জাতি। আপনার আমার ইসলামের উপর টিকে থাকতে হবে মৃত্যু পর্যন্ত, এই টার্গেট নেন। এই টার্গেট যদি আপনার আমার থাকে যে না, আমি ঈমান নিয়ে মরতে চাই, আমি জান্নাতে যেতে চাই, তাহলে মধ্যমপন্থী উম্মত হিসেবে থাকতে হবে। কঠোরপন্থী উম্মত এবং ছাড়ও দেওয়া যাবে না, একদম ঢিলাও দেওয়া যাবে না, আর একদম কঠোরপন্থী হওয়া যাবে না। আপনার ইসলামকে যথাযথভাবে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ইত্তেবায়ে সুন্নাতকে আপনি যদি আঁকড়ে ধরেন, তামাসসাকতুম কিতাবাল্লাহ তামাসসাকু বি কিতাবাল্লাহ সুন্নাতে রাসূলি, এটা যদি আপনি আঁকড়ে ধরেন, আল্লাহর কিতাব ও সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরেন, তাইলেই আপনি মধ্যবর্তী উম্মত হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবেন। এবং আসুন আমরা মধ্যমপন্থী একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ঘোষণা করছে, আমরা সেইভাবে মধ্যমপন্থী জাতি হিসেবে নিজেদেরকে যাতে পরিগণিত করতে পারি, নিজেদেরকে যাতে পরিচালিত করতে পারি, সেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সালাত ও সালাম বর্ষিত আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো যেটা আলোচনা করতেছিলাম যে আমাদের মধ্যমপন্থী উম্মত হিসেবে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে হবে, কোনো প্রকার চরম পন্থার দিকেও ডাইভার্ট হওয়া যাবে না, শিথিল পন্থার দিকেও ডাইভার্ট হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলাল কিতাব তোমরা দিনকে নিয়ে বাড়াবাড়ি করো না। গুলু করা যাবে না। গুলু মানে হচ্ছে দ্বীন ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা, কারো সম্মানে অতিরিক্ত মর্যাদা প্রদর্শন করা। ইবনে তাইমিয়া বলছে কারো সম্মানার্থে অতিরিক্ত মর্যাদা বা অতিরিক্ত ভক্তি,
যে আলীকে অতিরিক্ত ভক্তি করতে যাই দেখেন শিয়া দল পয়দা হলো, অতিরিক্ত আলীকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে। এইরকম আল্লাহর রসুলকেও বর্তমান যুগে কিছু মানুষ দেখা যাচ্ছে অতিরিক্ত ভক্তি করতে যাইয়া অতিরিক্ত, যেমন গজল তৈরি করে, যেখানে আল্লাহর রসুলকে আল্লাহর পর্যায়ে নিয়ে যায়, যে তোমার নামে ফুল তরি, ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তরি, আল্লাহ রসুলের নামে ফুল তরতে আছে। কত গজল আছে, এগুলো দেখবেন আল্লাহ রসুলকে নিয়ে বাড়াবাড়ি অনেক গজল আছে। তোমারই নাম জপি, মানে আল্লাহ রসুলের নাম জিকির করতে হবে না, আল্লাহর নামে জিকির করতে হবে। ইয়াউল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর নামে জিকির করতে হবে। সাম্মিল্লাহ, আল্লাহর নামে কোনো কাজ শুরু করতে হবে, আল্লাহর নামে ফুল তোলে, ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি। এই দেখো অতিরিক্ত গুলু, এটাকে বলে গুলু, অতিরিক্ত মর্যাদা দেওয়া। এই বর্তমানে যে প্রতিটা প্রায় গজলের মধ্যেই আল্লাহ রসুলকে নিয়ে বাড়াবাড়ি করতে আছে। খ্রিস্টানরা এইভাবে বাড়াবাড়ি করছিল ঈসা আলাইহিস সালামকে নিয়ে, যিশু খ্রিস্ট তারা তাদের বাড়াবাড়ি করতে কি করছে, তাকে ঈশ্বর বানাই ফেলাইছে, রব বানাই ফেলাইছে, তাকে রব বানাই ফেলানো হয়েছে ঈসা আলাইহিস সালামকে। 25 ডিসেম্বরকে তার জন্মদিন পালন করতে আছে। এই যে প্রথম নবীদের জন্মদিন পালন করছে অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে, অতিরিক্ত সম্মান প্রদর্শনের কারণে ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে আছে 25 ডিসেম্বর, মেরি ক্রিসমাস ডে, জন্মদিন পালন করে, তার মিলাদ পালন করে। এই যে খ্রিস্টানরা মিলাদ পালন করে, মিলাদ মানে জন্মবার্ষিকী পালন করা, এই যে খ্রিস্টানদের মিলাদ পালন করে, এখন এর ভিতর দিয়ে এই দেখা দেখি মুসলমানদের ভিতরে একদল আজকে দেখেন যে ঈদে মিলাদুন্নবীতে ঈদে মিলাদুন্নবী বানাই ফেলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উদযাপন। অতিরিক্ত গুলু, এগুলো গুলু বাড়াবাড়ি, যেটা সাহাবায়ে কেরামরা তাদের জিন্দেগিতে করে নাই, সেটা তারা আল্লাহর সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রসুলকে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি আছে না, কি যেন কথাবার্তা অনেক, তা দরদ বেশি দেখাইতে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসছে। তারা কখনো জন্মবার্ষিকী পালন করলো না, তারা জানেই না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখ জন্মগ্রহণ করছে। কোনো হাদিসে নাই, কোনো কোরআনে কোথাও নেই, হাদিসে কোথাও নেই। ইতিহাসের পাতায় কিছু ঐতিহাসিক কিছু গ্রন্থে কিছু আছে যে 12ই রবিউল আউয়াল বা 9ই রবিউল আউয়াল, অনেক ইখতিলাফ আছে। রবিউল আউয়াল মাসে হয়েছে কিনা সেটাও ইখতিলাফ আছে না, রমজান। এইরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী তারা গণনাই করে নাই, যে কবে জন্মগ্রহণ করছে আবার কবে কি, এগুলো পাত্তাই দেয় না সাহাবায়ে কেরামরা। আর এরা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেছে আল্লাহ সাহাবেদের চেয়ে। তারা আল্লাহ রসুলের জন্ম তারিখ খোঁচাই বাইর করে নিয়ে এসে তারা সেই বিষয়ে সেই দিনে জন্মদিন পালন করা শুরু করছে, কেক কাটা শুরু করছে খ্রিস্টানদের মতো। পথভ্রষ্ট যে খ্রিস্টান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথভ্রষ্ট খ্রিস্টানদের মতো তারাও এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন্নবী পালন করা শুরু করে দিয়েছে। লা তাগলু ফি দীনিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সতর্ক করেছে, তোমরা দিনকে নিয়ে বাড়াবাড়ি করো না, অতিরিক্ত অতিরঞ্জন করো না, অতিরঞ্জন করো না। লা তাগলু ফি দীনিকুম, দিনকে নিয়ে অতিরঞ্জন করা হচ্ছে। আবার কিছু দল মানুষ বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছে যে তোমরা আহবার ও রুহবাদেরকে আরবাবা মিন দুনিল্লাহ ইত্তাখাযু আহবাব ও রুহবানান, ইত্তাখাযু আহবারান ও রুহবানান আরবাবা মিন দুনিল্লাহ। যে খ্রিস্টানরা কি করছে, তাদের আহবার ও রুহবারদেরকে, তাদের পণ্ডিতদেরকে রবের আসনে বসাই দিয়েছে। তো মুসলমানরাও এই পদে আছে, তাদের পণ্ডিতদেরকে রবের আসনে বসাই দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, না আমরা তো তাদেরকে রব মানি না, আমাদের খ্রিস্টান পণ্ডিতদেরকে, তাহলে কিভাবে আমরা তাদেরকে রব বানালাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা তারা যেটা বলে যে হালাল, এইটা হালাল, যেটা হালাল বলে তোমরা হালাল হিসেবে মেনে নাও, যেটা হারাম বলে সেটা হারাম হিসেবে মেনে নাও বিনা দলিলে। এটাই তো তাদেরকে রব হিসেবে গ্রহণ করা। বর্তমান যুগে সেটাই হচ্ছে, ইত্তাখাযু আহবারানা রুহবানান আরবাবা মিন দুনিল্লাহ। বর্তমানে এটাই হচ্ছে। দলিল, স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও আমার পছন্দের ওলামা ইকরাম, আমার পছন্দের হুজুর যেটা বলছে সেটাই কিন্তু, এগুলো হচ্ছে চরমপন্থা, সেটাকে মেনে নেওয়া হয়, এই চরমপন্থা প্রদর্শন করা হয়। তো আসুন আমরা চরমপন্থা এবং শিথিল পন্থা, এই দুয়ের মাঝামাঝি মধ্যমপন্থা অবলম্বন করি দিনের ক্ষেত্রে, কোরআন ও সুন্নাতকে আঁকড়ে ধরি, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নিয়ে যাতে আমরা মরতে পারি, সেই তৌফিক যাতে আপনাকে আমাকে সবাইকে দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করছি, যাতে আমরা মধ্যমপন্থী উম্মত হিসেবে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি এবং ঈমান নিয়ে যাতে আমরা মরতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া, এই দরখাস্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করে, যারা অসুস্থ আছে তাদেরকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করে। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অসুস্থ আছে এবং যারা মারা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যাতে কবর আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عباد الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي اذكروا الله العظيم يذكركم واشكره يزيدكم واتقوا الله يجعل لكم مخرجا أقيموا الصلاة কোনায় কোনায় দেন الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله কাতার সোজা করুন দুজনের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করুন কাতে কাত ও পায়ে পা মিলিয়ে কাতার সোজা করুন আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف
المأكول الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر